গাইস আজকে আমি এই ভিডিওতে এমন কিছু মারাত্মক স্কিল শিখবো। এই স্কিলের ভিতর থেকে যদি একটা স্কিল মিস হয়ে যায় তাহলে আমার সাবস্ক্রাইব আপনারা উঠিয়ে নেবেন। আমরা শুরু করব পেন্সিল থ্রো দিয়ে। গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন কার্ডবোর্ড, এটা হচ্ছে আমার টার্গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এগুলো হচ্ছে আমার গুলি মানে মিসাইল। আমার টার্গেটটাকে এখন আমি এক জায়গায় সুন্দর করে বসিয়ে দিচ্ছি কস্টিপের মাধ্যমে। কস্টিপ তো আছেই, আর সাথে একটা বাঁশ আমি সোজা করে দাঁড় করিয়ে দিচ্ছি। তো আমাদের হাতে আছে এখন তিনটা কলম মানে তিনটা মিসাইল। তো গাইস এখন দেখা যাক আমি আমার টার্গেট সই করতে পারি কিনা। এখন আমার তিনটা কলম একটা একটা করে মারতে হবে, একবারে আমার টার্গেটের সোজা। তো একটা কথা তো ভুলেই গেছি, আমাদের কলম কিভাবে ধরতে হবে। একটা টেকনিক আছে, তো এই টেকনিকের মাঝে আমার কলমটা আমি ধরে নিলাম এবং পুরো প্রস্তুত হয়ে কলমটা মেরে দিলাম। কলম মারার সাথে সাথে লাগবে তো দূরের কথা, আশেপাশ দিয়েও যায়নি। এরপর আমি আরেকটা কলম ছুড়ে দেই, এটাও আশেপাশ দিয়েও যায়নি। আমি ভাবতে পারতেছিলাম না এটা কিভাবে লাগাবো। তিনোটা কলম মারছি, তিনোটাই 40 হাত দূর দিয়ে গেছে আমার যা মনে হলো। এরপর আমি ভালোভাবে অ্যালার্ট হয়ে আবার কলম ছুরি, কিন্তু এটাও কোনো কাজ হয় না। তারপরেরটা মারি, আপনারা নিজের চোখে দেখেন কি হয়ে গেল। তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ও মাই গড, এটা তো কাজ করেছে। তো গাইজ বিশ্বাস করেন, আমার শরীরে যতটুকু শক্তি আসলো ততটুকুই শক্তি দিয়ে আমি এখানে হিট করছিলাম, কিন্তু লাগতেছিল না। অবশেষে আরেকটা লেগে যায়, কিন্তু কোনো কাজ হয় না। আমি বুলেটের মতো মিসাইলের মতো আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু অপেক্ষায় থাকবো। কিন্তু এখন যা হলো এটার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। আমার টার্গেট একদম ঠিক জায়গায় হিট করেছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে হিটটার জন্য এটা গেড়ে যায় নাই। যদি গেড়ে যাইতো তাহলে আমার চ্যালেঞ্জটা এখানে কমপ্লিট হয়ে যেত। এখন আমি আরেকটা নতুন নিয়মে কলম ধরে আমার ফুল শক্তি দিয়ে একদম একবার ঠাস করে মেরে দিই, কিন্তু এটাও লাগে না। এইভাবে আমি দীর্ঘক্ষণ পরিশ্রম করতে থাকি। গাইস এখন আমার প্রত্যেকটা হিট ডাইরেক্ট আমার টার্গেটে যায় লাগছিল, কিন্তু দুঃখের বিষয় একটাও গাড় ছিল না। যাই হোক, গাড়তে তো আমার হবেই। অবশেষে এটা কি হলো? গাড়তে তো পারছি ঠিকই, কিন্তু উল্টা ভাবে লেগেছে। গাইস মাথায় নষ্ট। এখন হয়েছে আরো অবাক কাণ্ড। ওই 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 গাইস শেষমেশ আমার মাথাটা একটু শান্ত হয়, মানে আমার মাথাটা পুরো এতক্ষণ কারেন্ট ছিল, এতটাই শান্তি লাগছিল গাইস বলে বোঝানো যাবে না। এখন আমি পুরো সুপারম্যান হয়ে গেছি, নিজের চোখেই দেখেন। গাইস এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা চ্যালেঞ্জ আছে, আর কয়েকটা চ্যালেঞ্জ আছে, ওইগুলো কমপ্লিট করবো। তো দেখতে থাকেন। এখন চলে আসছি আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জে, মানে এটা হচ্ছে জীবন মরণের খেলা। এটা রুলস আমি আপনাদের এখন বলছি। ওয়ার্ল্ডের কিছু বড় বড় ইউটিউবার এই চ্যালেঞ্জ করে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলেছে। আমি যদি এটা করতে পারি তাহলে আমারও একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। এটা হচ্ছে 1 বোতল পানি 1 চুমুকে 1 নিঃশ্বাসে খেতে হবে। দেখা যাক এখন আমি পারি কিনা। আমি কোনো কিছু না ভেবে মুখে লাগিয়ে ফেলি। এবং আমি এটাতে সক্ষম হতে পারিনি। একদম গলার ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে পানি ঢুকে গেছে। এই গেমসে মরে যাওয়ারও সম্ভাবনা আছে। এরপর আমি আবার বোতল ভরে পানি এনে আমি আবারও পুরা নিঃশ্বাস নিয়ে আমি আবারও ঠোঁটে মুখ লাগিয়ে এরপর আমি একদম একটা জাতা দিয়ে খাওয়ার চেষ্টা করি, কিন্তু এটা তো আমি সক্ষম হতে পারিনি। গলা নাক দিয়ে সব জায়গা দিয়ে পানি ঢুকে গেছে এবং আমার মাথায় নষ্ট মামা, পুরাই মাথা নষ্ট। এই চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করতে পারবো? এই কথা চিন্তা করে আমি 1 বোতল পানি থেকে অর্ধেক পানি কমিয়ে অর্ধেক বোতল পানি বানিয়ে এনেছি। এখন কি আমি অর্ধেক বোতল পানি খেতে পারবো? তো দেখা যাক। সবাইকে কংগ্রাচুলেশনস। তো আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু আমার 12টা বেজে গেছে, চোখ কান সব লাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এটা যে আমার কোনো ক্ষতি হয় নাই। তো সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলে ভালো হয়। যাওয়া যাক পরের চ্যালেঞ্জে। গাইজ 10 বছর আগেকার পুরনো এই ভিডিওটা আমার সামনে আসে। এটা হচ্ছে অল রেকর্ড করা একটা ব্যাক ফ্লিপ ভিডিও। তো দেখবো এটা আমরা করতে পারি কিনা। গাইজ আমরা বলতে বলতে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি, কিন্তু কোনো মতে দাঁড় করাতে পারছিলাম না। প্রথমটা তো দাঁড় করাতে পারছিলাম, কিন্তু পরেরটা দাঁড় করাতে পারছিলাম না। পরেরটা দাঁড় করাতে করাতে আমার ঘাম বের হয়ে যাচ্ছে। প্রথমটা তো অনেক সহজে পড়ে, কিন্তু পরেরটা ফেলাতে গিয়ে দুটোটা একসাথে পড়ে যায়। এটার জন্য আমি অনেকটা চিন্তিত হয়ে যাই। এই চ্যালেঞ্জটা কি আমি পুরো করতে পারবো নাকি পারবো না। যদি এই চ্যালেঞ্জটা পুরো করতে না পারি তাহলে আমার মান সম্মান পুরাই শেষ। এই কথা ভেবে আমি দীর্ঘক্ষণ প্র্যাকটিস করতে থাকি।
দীর্ঘক্ষণ অক্লান্ত পরিশ্রম করার পর আমি এই স্টান্টটা করতে সক্ষম হই। তো গাইস, এটা করার পর আমার ভিতরটা হালকা একটু ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি তো হার মারার পাত্র না এবং অবশেষে আমি এটা করতে সক্ষম হই। গাইস, আপনাদের একটু চমক দেখালাম। আপনারা কি ভাবছেন এটা আসলে আমি দাঁড় করাতে পারছি, কিন্তু এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে খুবই ভয়াবহ, আপনারাই দেখেন। গাইস, কেমন লাগলো আমার চালাকি? এরকম আরো ভিডিও চাইলে আপনারা বেশি বেশি কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে যান।